আজকে আমি তোমাগুলোকে লই এসি বিকালে নাস্তার জন্য মজার একটা রেসিপি। রেসিপিটা তোমাকে একটু দেখাই। প্রথমেই লই এলেছি 1 কাপ পরিমাণে আটা। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর কিছু পরিমাণে সয়াবিন তেল। এখন আটাটারে ভালো করে একটু মাখিয়ে নিমু। এখন অল্প একটু পরিমাণে পানি দিয়ে আটাটারে মাখিয়ে নিমু। এই পানিটা কিন্তু একটু হালকা গরম পানি ব্যবহার করলে ভালো হইবে। এই আটাটা ঠিক রুটি বেলার জন্য যেরকম ভাবে মাখা লাগে ঠিক ওই রকম ভাবে মাখিয়ে নিমু। এই যে আমার আটার ডো বানানো হয়ে গেছে। এখন আরেকটা বাটিতে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে নিমু। এখন একটুখানি লবণ দিয়ে একটা ডিম ভাঙিয়ে নিমু। ডিমটারে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিমু। আজকে আমি বানাবো মাত্র একটা ডিম দিয়ে অনেকগুলা মিনি মোগলাই। আচ্ছা, তোমরা কারা কারা মোগলাই পরোটা খাইতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাইয়ে দিও। আর আমার এই ভিডিওটা তোমরা কেরা কোন জেলা দিয়ে দেখতে আসো হেইও কিন্তু কমেন্ট করে জানাইয়ে দিও। এখন এই রুটির গুলাটারে আমি ছোট ছোট পিস পিস করে কাটিয়ে নিমু। 1 কাপ আটা দিয়ে দেখো আমার 8 পিস ছোট রুটির ডো হইছে। এখন এক এক করে এইগুলোর আমি একটু পাতলা করে বেললে নিমু। তোমরা যদি একটু বেশি পরিমাণে বানাইতে চাও তাইলে 1 কাপ আটার জায়গায় 2 কাপ পরিমাণেও আটা নিতে পারো। আর ডিমের পরিমাণটাও তোমরা চাইলে একটু বাড়াইয়ে দিতে পারো। এই যে আমার একটা রুটি বানাইনে হয়ে গেছে। এখন আমি বাকি রুটিগুলোও একইভাবে বেললে নিমু। রুটিগুলো কিন্তু একটু পাতলা করে একটু বড় করে বেলা লাগবে। আমি এক এক করে সব রুটিগুলোই বেললে নিলাম। এখন একটা রুটি নিয়ে সেই ডিমগুলা থেকে 2 চামচ পরিমাণে ডিম নিয়ে এই রুটির উপর দিয়ে দেবা। এখন আমি যেভাবে ভাজ দিতে আছে ঠিক একইভাবে ভাজ দিয়ে নেবা। ভাজটা দেওয়া হলে পাশ দিয়ে একটু চাপ দিয়ে ভালো করে আটকাই দিতে হইবে। বিকেলের নাস্তা এইরকম মজার মজার খাওয়ান খাইতে কেডাই না পছন্দ করে। আমার দ্বারে তো অনেক অনেক ভাল লাগে। আবার হেই যদি হয় এইরকম ভাজা পোড়া কিছু তাইলে তো আরো বেশি ভাল লাগে। এই যে আমার একটা মিনি মোগলাই বানাইনে হয়ে গেছে। এখন আমি একই রকম ভাবে বাকি মোগলাই গুলো বানাইয়ে নিমু। এই যে দেখো একই রকম ভাবে বাকি মোগলাই গুলো আমি বানাই নিতে আসি। এই মোগলাই বানাইনে কিন্তু খুবই সহজ। আবার যেমন সহজ তেমনি খাইতে কিন্তু মজারও। এই যে দেখো আমার সবগুলো মিনি মোগলাই বানাইনে হয়ে গেছে। দেখো আমি 1 কাপ আটা দিয়ে কতগুলো মিনি মোগলাই বানাইছি। এখন এইগুলোরে ভাজিয়ে নেওয়ার পালা। তাই আমি চুলাতে কড়াই বসাইয়ে তেল দিয়ে দিলাম। এই জায়গায় আমাকে একটা কাজ করা লাগবে। মোগলাইয়ে যে পাশটা ভাজ দেওয়া হয়েছে ওই পাশটা নিচে দিয়ে ভাজতে হইবে। কারণ তা না হইলে মোগলাইটা ফোলার কারণে ডিমগুলো বাইরে হয়ে যাইতে পারে। আর এইভাবে ভাজলে মোগলাইটা একটু বেশিই ফলবে। এই মিনি মোগলাইগুলো খাওয়ার চাইতেও দেখতে বেশি সুন্দর দেখায়। এই যে দেখো আমার বানানো মিনি মোগলাইটা কতটা ফলছে। বড় মোগলাই পরোটার চাইতে এই মিনি মোগলাইগুলো খাইতে কিন্তু কম স্বাদের হয় না। আমার দ্বারা তো মনে হয় আরো বেশি মজার হয়। তোমরাও কিন্তু ঠিক এই একই প্রসেসে ভাজিয়ে নেবা, তাইলে কিন্তু অনেকটাই ফলবে। একইভাবে আমি বাকি মোগলাইগুলো সব ভাজিয়ে নিমু। আচ্ছা, আমার ভিডিও তোমাদের দ্বারা কেমন লাগে হেই কিন্তু কমেন্ট করে জানাই দিও। কি এই রেসিপিটা খুব সহজ তাই না? অবশ্যই একবার বানাই দেখো।